আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। ২ দিন পড়াশোনাটা খুবই অগোছালো হয়ে গেছিল। তো আজকে ১ ফেব্রুয়ারি, আজকের স্টাডি প্ল্যান বাংলা সাহিত্য মধ্যযুগ, ইংলিশ থেকে নাম্বার এবং ভোকাবুলারি, সাধারণ গণিত থেকে লসাগু গসাগুটা শুরু করব আজকে। আন্তর্জাতিক থেকে ভূ রাজনীতি। তো আজকের এই বিষয়গুলো পড়ার চেষ্টা করব। তো এখন শুরু করব হচ্ছে বাংলা সাহিত্য দিয়ে। বাংলা সাহিত্য ১.৫ ঘন্টার মতো পড়বো এখন। প্রথমেই বাংলা সাহিত্যটা পড়ছিলাম। বাংলা সাহিত্য থেকে লোকসাহিত্য, গীতিকা, ব্যালাড, ময়মনসিংহ গীতিকা, নাচ সাহিত্য, পূর্ববঙ্গ গীতিকা, এই বিষয়গুলো একটু ভালো করে দেখলাম, বিস্তারিত পড়ার চেষ্টা করছি। এইগুলা মনে আছে, তারপরেও একটু ভালো করে পড়ার চেষ্টা করছি। তারপরে কিছু কিছু জায়গাতে সমস্যা, কিছু সাল, তারপরে কিছু কাব্যগ্রন্থ, লেখক, তারপরে হচ্ছে অনুবাদ সাহিত্য। অনুবাদ সাহিত্য থেকে এখানে যে ছকটা দেওয়া আছে এটা একটু মনে থাকা কম, তো এইগুলা একটু ভালো করে পড়ার চেষ্টা করছি। তারপরে এইগুলাতে কিন্তু প্রচুর প্রিভিয়াস প্রশ্ন আছে যেগুলো খুবই গুরুত্বপূর্ণ। আর আরাকান রাজসভায় বাংলা সাহিত্য। তারপরে সর্বশেষ পড়াটা হচ্ছে ঈশ্বরচন্দ্র গুপ্তের অবক্ষয় যুগ। তো এইটুকু পড়ার মধ্য দিয়ে আজকে মূলত মধ্যযুগটা শেষ হইলো। মধ্যযুগে এখন পর্যন্ত যতটুকু পড়লাম, এখানে যতগুলো পড়া ছিল, যতগুলো এমসিকিউ ছিল, সবগুলোই একটা একটা করে পড়ছি। কোনো কিছু এখানে বাদ দেইনি। এরপরে আধুনিক যুগটা শুরু করব পরের দিন। ইংলিশে গ্রামার থেকে আজকে পড়লাম হচ্ছে নাম্বার। এটা খুবই গুরুত্বপূর্ণ, ব্যাংকেও এটা গুরুত্বপূর্ণ। তো এই চ্যাপ্টার থেকে প্রচুর প্রশ্ন আসে, অনেকগুলো প্রশ্ন আসছিল এই চ্যাপ্টার থেকে। চ্যাপ্টার খুব বেশি একটা কঠিন না, তবে জিনিসগুলো মনে রাখাটাই হলো আসল চ্যালেঞ্জ। চ্যাপ্টারটা মোটামুটি একটু বড় আছে, প্রিভিয়াস এমসিকিউ সহ বলা যায় মোটামুটি একটু বড়। তো এখানের সবগুলো প্রিভিয়াস প্লাস যদি পড়াটা একটু ভালো করে পড়া যায় তাহলে এখান থেকে বিসিএস এ একটা প্রশ্ন আসার সম্ভাবনা আছে। ওই প্রশ্নটা ইনশাল্লাহ ইজিলি পারা যাবে। এর বাইরে তেমন প্রশ্ন আসবে না, এখানে যতটুকু দেওয়া আছে এতটুকু পড়লেই এনাফ। এরপরের দিন শুরু করব জেন্ডার। আন্তর্জাতিক থেকে আজকে পড়া ছিল ভূ রাজনীতি। তো ভূ রাজনীতিতে 4টা বিষয় সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ: সমুদ্র সীমা আইন, তারপরে সীমান্ত, বিরোধপূর্ণ ভৌগোলিক বিরোধ ও উপনিবেশ। এই 4টা টপিক এখানে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তো এটা আমি পড়ছি হচ্ছে বেসিক ভিউ থেকে। এখানে যেহেতু এই টপিকগুলো খুব সুন্দর করে সাজানো আছে, এমনিতে আন্তর্জাতিক পড়ে অগ্রদূত, আর জাস্ট এই টপিকটাই শুধু পড়ছি এখান থেকে। তো প্রথমে এখানে যে প্রিভিয়াস প্রশ্নগুলো দেওয়া ছিল এইগুলা মোটামুটি পড়ছি সবগুলা। প্রিভিয়াস প্রশ্ন এখানে প্রায় অনেকগুলো আছে। ওইগুলো পড়ার পর আন্তর্জাতিক সমুদ্র আইন আনক্লোজ, এই টপিকটাকে খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকে টেরিটোরিয়াল সি, তারপরে এক্সক্লুসিভ ইকোনমিক জোন, তারপর কন্টিনেন্টাল শেলফ, এই বিষয়গুলা খুবই গুরুত্বপূর্ণ। এখানে যতটুকু পারছি ডিটেলস পড়ছি, তার সাথে এমসিকিউ গুলা দেখার চেষ্টা করছি। তারপরে বাংলাদেশের সমুদ্র সীমা মামলা, ভারত এবং মিয়ানমারের বিরুদ্ধে, এই টপিকটাও গুরুত্বপূর্ণ। এবং ভূ রাজনীতির সাথে জড়িত যে বিষয়গুলি আছে, নো ম্যানস ল্যান্ড, শূন্যরেখা, তারপরে সিঙ্গেল ফেন্স, ছিটমহল, এইখান থেকে সবগুলোই পড়ছি। তবে এখানে কিছু গুরুত্বপূর্ণ আছে, যেমন বাফার জোন, গোল্ডেন ওয়েস্ট, গোল্ডেন ট্রায়াঙ্গেল, গোল্ডেন ক্রিসেন্ট, রিমল্যান্ড, হার্টল্যান্ড, এই বিষয়গুলো একটু বেশি করে পড়ার চেষ্টা করছি। তারপরে এদিকে নাথুলা পাস এবং শিলিগুড়ি করিডোর বা চিকেন স্নেক, এই যে কয়েকটা টপিক আছে এখানে, এগুলা সবগুলোই মোটামুটি গুরুত্বপূর্ণ। তার সাথে এখানে কিছু এমসিকিউ দেওয়া আছে, এগুলো মোটামুটি পড়ে নিছি। তারপরে বললাম হচ্ছে বিরোধপূর্ণ সীমান্ত। তো বিরোধপূর্ণ সীমান্ত সবসময় গুরুত্বপূর্ণ। এখানে কিছু বিরোধপূর্ণ সীমান্ত দেওয়া আছে যেগুলা মোটামুটি প্রচলিত, যেগুলা এগুলা বেশি গুরুত্বপূর্ণ। আরো কিছু আছে গুরুত্বপূর্ণ বাইরেও, ওইগুলো একটু দেখার চেষ্টা করছি। ভৌগোলিক সীমারেখা, এটা একটা গুরুত্বপূর্ণ টপিক। সীমারেখাগুলো এখানে যে কয়েকটা দেওয়া আছে সবগুলোই পড়ছি। তার মধ্যে গুরুত্বপূর্ণ যেগুলা, যেমন রেড ক্লিফ, ডুরাল লাইন, তারপরে ব্লু লাইন, সনোরা লাইন, ম্যাজিনো লাইন, ম্যাকমোহন লাইন, এই টাইপের যে গুরুত্বপূর্ণ যেগুলা, এগুলা মুখস্থ করার চেষ্টা করছি, কারণ এখান থেকে আসলে মূলত এগুলা থেকেই আসবে। তারপরে সাথে প্রিভিয়াস প্রশ্নগুলো রয়েছে, অঞ্চলভিত্তিক আলোচনা ও উপনিবেশ। এখানে মহাদেশ ভিত্তিক ভাগ করে দেওয়া আছে, তো এই বিষয়গুলো একটু দেখার চেষ্টা করছি।
তারপরে এখানে সেভেন সিস্টার্স, নর্ডিক দেশ, স্ক্যান্ডিনেভিয়ান অঞ্চল, মধ্য এশিয়ার কোন কোন অঞ্চল দেশগুলো আছে, তারপরে ইন্দোচীন বলয়ের দেশ কোনগুলা, মূলত এই টাইপেরই এগুলো পড়াশোনা। তারপরে ফোর টাইগার্স, এই দেশগুলো শুধু এখানে মনে রাখার চেষ্টা করছি। তারপরে বাল্টিক সাগরের তীরবর্তী যে দেশগুলো আছে এটা একটু মনে রাখার চেষ্টা করছি, এটা একটু পড়ছি মোটামুটি ভালো করে। কিন্তু এই যে এখানে যে দেশগুলা এগুলো একটু উলটপালট হয়ে যায় যেটা দেখলাম। তো এই জিনিসগুলো মনে রাখার জন্য একটু বেশি বেশি পড়তে হবে, যেটা মনে হলো। তারপরে এদিকে কিছু প্রিভিয়াস প্রশ্ন আছে যেটা পড়লাম। তারপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা, এটা হচ্ছে প্রণালী ইংলিশ চ্যানেল। তো এখান থেকে এগুলো মনে রাখা কিন্তু 1-2 দিনে যায় না। এটা মনে রাখতে গেলে এখানে রিভিশন দিতে লাগে প্রচুর। এটার পরে যে বিষয়গুলো বললাম, বিশ্বের বৃহত্তম দ্বীপ আর হচ্ছে এখানে সমুদ্র বন্দর। এই সমুদ্র বন্দরগুলো মূলত মহাদেশ ভিত্তিক ভাগ করে দেওয়া আছে। যেগুলা বেশি বেশি আসে প্রিভিয়াস প্রশ্ন থেকে ওইগুলা বেশি করে পড়ার চেষ্টা করছি। যেমন জাপান, ভিয়েতনাম, মিয়ানমার, জর্ডান, ইসরায়েল, লেবানন, ইয়েমেন, তারপরে সুইডেন, পর্তুগাল, নরওয়ে, লিবিয়া, মিশর, এদের যে বন্দরগুলো আছে এই বন্দরগুলো মূলত পরীক্ষাতে বেশি বেশি আসে। তো আজকের আন্তর্জাতিকতে মূলত এই পর্যন্ত পড়া ছিল। আন্তর্জাতিকের আজকে যে টপিকগুলো ছিল মূলত সবগুলো টপিকই কাভার হয়ে গেছে। আজকে ম্যাথ শুরু করছি, লসাগু গসাগু। তো আমি প্রথম দিকে ম্যাথ নিজেই পারতাম না, তো আশরাফুলস ম্যাথ ককটেল এই বইটা খুবই সুন্দর করে সাজানো গোছানো ছিল দেখে আমি খুব ভালো মতো একবার শেষ করতে পারছি সবগুলো চ্যাপ্টার। এখন ইনশাল্লাহ ম্যাথ নিয়ে তেমন একটা ভয় কাজ করে না। প্রথম দিকে কিন্তু ম্যাথ নিয়ে খুবই সমস্যায় ছিলাম। তো আশরাফুলস ম্যাথ ককটেল বইটা পুরোটাই করার কারণে এখন অনেক বেশি আত্মবিশ্বাসী, কনফিডেন্স। তো লসাগু গসাগু এই বইটা থেকে করলাম। তো এইখানে ওভারঅল প্রত্যেকটা টাইপসই গুরুত্বপূর্ণ। এখানে যে কয়েকটা টাইপস দেওয়া আছে, তো প্রায় প্রত্যেকটা থেকেই প্রশ্ন আসছে। তো এখানে টাইপস দেখে আসলে লাভ নেই, পুরা চ্যাপ্টারটাই করতে হবে ভালো করে। প্রথমে আজকে বেসিক যে আলোচনাগুলা এইগুলো একটু আগে দেখে নিলাম, তারপরে প্যাটার্নগুলোতে আসলাম। মূলত এখানে প্যাটার্ন আকারে জিনিসগুলা সাজানো গোছানো দেওয়া আছে। তো একটা প্যাটার্ন থেকে 1-2টা ম্যাথ করলেই কিন্তু পুরো প্যাটার্নটা হয়ে যায়। তারপরেও প্রত্যেকটা ম্যাথ করা লাগে, প্রত্যেকটা ম্যাথের মধ্যে দেখা লাগে যে আসলে কোনো ম্যাথে কোনো সমস্যা হচ্ছে নাকি। প্রথমবারেই আমি যখন করছিলাম তখনই কিন্তু এখানে দাগ দিয়ে রাখছিলাম। যেগুলা দাগ দিয়ে রাখছিলাম মূলত প্রথমবার করার সময় ওইগুলো প্রবলেম ছিল। তো সবগুলা যেহেতু করে ফেলছিলাম তো এখন আর তেমন একটা প্রবলেম থাকার কথা না। তারপরেও প্রত্যেকটা ম্যাথে দেখতেছি আর ম্যাথ করতেছি মূলত যেগুলা টিক দেওয়া ছিল, যেগুলাতে গোল দাগ দেওয়া ছিল এগুলা একটু বেশি করতেছি। আর তার সাথে নোট করার চেষ্টা করতেছি, কারণ যখন শর্ট টাইমে রিভিশন দিতে হবে তখন হয়তোবা ম্যাথটাতে যদি বেশি সময় লাগে তাহলে একটু চাপ বাড়বে। চাপ যাতে একটু কমে এজন্য চাপ যাতে একটু কমে এজন্য নোটটা করতেছি যাতে দ্রুত রিভিশন দিতে পারি। এখানে যে টাইপস গুলো দেওয়া আছে এগুলো খুব সুন্দরভাবে উপস্থাপন করা আছে, যেগুলা যে কেউ স্টুডেন্ট যদি ম্যাথ নাও পারে তো এগুলা দেখলেই আসলে ম্যাথের সমস্যাগুলো সমাধান হয়ে যাবে। তাছাড়া এখানে কিউআর কোড আছে, কিউআর কোডগুলো যদি স্ক্যান করা যায় তাহলে ম্যাথের যে প্রবলেমগুলো যেগুলো হতে পারে তো ওগুলো সলভ দেওয়া আছে। এজন্য এই বইটা এত ভালো লাগে, আশরাফুলস ম্যাথ ককটেল। এজন্য এই বইটা থেকে আমি মূলত পড়াশোনা করি। এর আগে শাহিন ম্যাথ করছিলাম, তো ওইটাতে তেমন একটা মজা পাইনি ম্যাথ করে। তো আশরাফুলস ম্যাথ ককটেল এই বইটাই আসলে আমার ম্যাথের ভিত্তি করে দেওয়ার একটা বই। তাছাড়া 9, 10, 8, 7 ওগুলা টিউশনি করার কারণে একটু দেখা হয়েছিল ওই বইগুলা। তো আজকে লসাগু গসাগুর অর্ধেকটা পড়ছি। মূলত মূলত একটু কম পড়াশোনা হচ্ছে। যেগুলো ছোট চ্যাপ্টার এগুলো একদিনে শেষ করা উচিত, বড়গুলা 2 দিন। তো নেক্সট টাইম থেকে হয়তোবা এভাবেই পড়াশোনা করব। এ মাস এ মাসের মাঝেই সবগুলো সাবজেক্ট একবার রিভিশন দেওয়ার প্ল্যান আছে, দেখি কতটুকু শেষ করতে পারি। তো আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।